শুধু উনি ভালো আর কেউ ভালো না। এগুলি এক ধরনের অসুস্থতা বাবাজি। আমাদের সমাজে এরকম কিছু মানুষ আছে যারা শুধু অন্যের দোষ গায়ে বেড়ায়, অন্যের দুর্নাম করে বেড়ায়, নিজের ত্রুটির কথা কখনো বুঝে না, শুধু অন্যের দোষ গেয়ে গেয়ে বেড়ায়, অন্যের ভুল ধরে ধরে বেড়ায়। নবী গানবাসী মনোযোগ দিবেন। কোন সময়, কোন দিন, কোন মুহূর্তে মৃত্যু হবে আমরা জানি না। আগামী ভাগ্যে আমাদের কি লেখা আছে আমরা কেউ জানি না। কখন মারা যাব আমরা কেউ জানি না। আল্লাহ রাসূল বলতেছেন, তখন জিবরাইলকে আল্লাহ বলেন, জিবরাইল, আরেকটা জিনিস তুমি আমার বান্দার জন্য লিখে দাও। সেটা আমার বান্দা কি পরিমাণে খাবার খাবে, রিজিক পাবে, তুমি আমার বান্দার জন্য সেটা লিখে দাও। এজন্য আল্লাহর বিধানের বাহিরে আপনি একটা ভাতের দানা বেশি খেতে পারবেন না। এই বিশ্বাস আছে নি? বিশ্বাস আছে? আল্লাহর সিদ্ধান্তের বাহিরে আপনি একটা ভাতের দানাও বেশি খেতে পারবেন না, কোনো সুযোগ নেই। আল্লাহর সিদ্ধান্তের বাহিরে একটা ভাতের দানা আপনি বেশি খেতে পারবেন না, কোনো সুযোগ নাই। সহিলপুরবাসী, যদি সুযোগ না থাকে তাহলে আমরা কেন সুদ খাবো, কেন ঘুষ খাবো? কথাটা বুঝে যাবে না। সারা পৃথিবীতে মানুষ আছে 800 কোটি। বলেন 800 কোটি মানুষের রিজিকের ফয়সালা কে করে? আচ্ছা, 800 কোটি যদি মানুষ থাকে তাহলে কুত্তা আছে কত? কয়টা? 30টা? ঠিক আছে। আচ্ছা, কোন তো ফুটি মাছ যদি সাগরের ভিতরে যায় তাহলে সাগর দেখার পরে ফুটি কি করে? ফুটি কবে সর্বনাশ, কোথা তাই? তো ওর দশা হয়েছে তাই। ও যদ্দূর বুঝছে তদ্দূর কইছে। ওর মতে সারা পৃথিবীতে কুত্তা আছে 30টা, ও গুনে গুনে এটাই পাইছে। ঠিক আছে, ও গুনে গুনে এটা দেখছে যে কুত্তা এই এলাকার ভিতরে 30টা, ও মনে হচ্ছে এটাই সারা পৃথিবী। মানুষ 800 কোটি, কুত্তা আপনি হিসাব করে দেখেন, প্রত্যেক ইউরোপিয়ান, প্রত্যেক আপনি আমেরিকান, 2 মহাদেশে যদি আপনি যান তো প্রত্যেকের বাড়িতে অন্তত একটা হলো কুত্তা পাবেন। ঠিক আছে না? 800 কোটি মানুষ যদি হয়, অন্তত কুত্তা না হলেও আপনার না হলে 50 কোটি কুত্তা সারা পৃথিবীতে আছে। কুত্তা বিলাই দিয়ে 50 কোটি আছে। আচ্ছা বলেন, 800 কোটি মানুষের জাতিসংঘ আছে, 800 কোটি মানুষের জন্য হাজার হাজার ব্যাংক আছে, খাদ্য গুদাম আছে, বিরাট বড় জমি আছে, মালভূমি আছে, বিরাট বড় বড় ফসলের জাহাজ আছে, আবার বিরাট বড় বড় খাদ্য গুদাম আছে, খাদ্য জমা করা আছে, কৃষি বাজেট হয়, খাদ্যের বাজেট হয়, ওষুধের বাজেট হয়, নিরাপত্তার বাজেট হয়, হাজার হাজার বিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি টাকা প্রত্যেক বছরে খাদ্যের জন্য, নিরাপত্তার জন্য বাজেট হয়। আল্লাহ মানুষের খাওয়ার জন্য মাছ দিছে, গরু দিছে, খাসি দিছে, উট দিছে, দুম্বা দিছে, বেড়া দিছে, তারপরও মানুষ আবার শুয়ের খায়। আবার আপনি দেখবেন কোরিয়ানরা কুত্তা খায়, বিলাই খায়, ছাগল, আবার সাপ খায়, বিচ্ছু খায়, ব্যাং খায়, খায় না ভাই? কোরিয়ানরা এগুলি খায়, জাপানিরা খায়, চাইনিজরা খায়, ওরা যা পায় তাই খায়। কিন্তু আল্লাহ মুসলমানদেরকে পরিশুদ্ধটা খাওয়ায়, বিশুদ্ধটা খাওয়ায়, ভালোটা খাওয়ায়। আমার আল্লাহ মনোযোগ দিবেন, এত মাছ, এত কিছু, সবকিছু রিজিকের ফয়সালা করে কে? সাগরের ভিতরে একটা নীল তিমি প্রত্যেকদিন আমার আল্লাহ 110 মণ খাবার খাওয়ায়। জোরে বলে কত মণ? 110 মণ খাবার একটা তিমিরে খাওয়ায়। তো সাগরে কত পরিমাণ তিমি আছে? তুই কয়টা আছে? ওর মতো 2টা আছে। সাগরে হাজার হাজার লক্ষ লক্ষ নীল তিমি, প্রত্যেকদিন একটা করে তিমি যদি 110 মণ খাবার খায়, 110 মণ খাবার যদি প্রত্যেকদিন তিমি খায়,
তাহলে লক্ষ লক্ষ তিমির আল্লাহ কি পরিমাণে খাওয়ায়। এত মাছের আল্লাহ এত খাবার খাওয়াইতে পারলো, মানুষের আল্লাহ খাবার খাওয়ায়। তারপরে এই মানুষ সুদ খায়, ঘুষ খায়, অন্যের জমি মেরে খায়, অন্যের টাকা মেরে খায়, দোকানে বাকি খায়, 50 বছরে আর দেখা সাক্ষাৎ না। রিসালাত কো হইছেন আবার শেষ পর্যন্ত তকবীর তো বুঝছাস আর কি। আমার মুসল্লির একটা নাই, একটা মুসল্লি পাওয়া গেছে। ওরা মুসল্লি পাওয়া গেছে, সারা মুসল্লি আর একটা পাইছি, আমি একটা মুসল্লি পাইছি। তুই বুঝে তাকবীরটা দিছিস যে এত কিছু আল্লাহ খাওয়াইলো, তারপর আমরা এত কিছু খাই দোকানে বাকি। তুই দোকানে বাকি খাইছিস না? হ্যাঁ বাকি খাস? আচ্ছা ঠিক আছে, বাকিটা কি খাস নাকি? যা হোক, আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলেন আমিন। আপনাদের এই অঞ্চলগুলিতে কুয়াশা একটু বেশি, যাক আলহামদুলিল্লাহ। তারপরেও আমরা কিছু কথা শুনলাম, এগুলো আমাদের জীবনের প্রয়োজনে। শ্রোতা বক্তা আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দিক, বলে না আমিন। কথা বলবো না, আব্দুল আহাদ জিহাদি সাহেব তিনি অত্যন্ত রসিক বক্তা সিলেটের জন্য, ইনশাআল্লাহ মারহাবা। তো উনি তো ওনার আঞ্চলিক ভাষা ছাড়তে পারে না। যদি আঞ্চলিক ভাষা ছাইরে সাধু ভাষায় কিছু কইতে পারতো, তাহলে সারা বাংলাদেশের বেচারা খুব চাহিদা থাকে। তো উনি খুব রসিক বক্তা, আমার চাইতে সুন্দর সুন্দর কথা আপনাদেরকে শোনান। আমার পরেই উনি আসবেন ইনশাআল্লাহ। এই সামান্য সময়ের ভিতরে আমি কিছু কালেকশন আপনাদের জন্য করে দিব। দুটি এই কথা, সময় তো আসলে স্বল্পতা, আমি দোয়া করতে হবে। এই সময়ের ভিতরে কতটুকু হবে আমি জানি না, তবে শুধু দুইটা। একটা লোক বলেন পোস্টার কে দিতে, একটা লোক বলবেন যে হুজুর পোস্টারের খরচাটা আমি দেব। পোস্টার কেউ আছে এই বছরে? মির্জা আব্দুল শহীদ ভাই তিনি